এমন চিজি গ্রেভি হোয়াইট সস স্পাইসি পাস্তা খেতে কার না ভালো লাগে। আমার তো ভাই খুব ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম। আজকে আমি পাস্তা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আসলে বাসায় অনেক সময় অনেক পছন্দের রেসিপি তৈরি হয়, কিন্তু সময়ের কারণে বা আমি একা কাজ করি, যার কারণে ভিডিও করা সম্ভব হয় না। তো আজকে চিন্তা করলাম যে কষ্ট করে হলেও ভিডিওটা করি, কারণ রান্নাটা আমি নিজেই করি। তো আসলে রান্না করা একসাথে আরেক হাত দিয়ে ভিডিও করা এটা আসলে পসিবল না, কারণ আমার আসলে ওরকম ভিডিও করার সেট আপও নাই, কারণ আমি ওরকম ভাবে আসলে করা হয় না বাসার ব্যস্ততার কারণে। তো আজকে চিন্তা করলাম যে না, যত কষ্টই হোক আমি ভিডিওটা করব। তো যেটা প্রথমে আমি হচ্ছে একটু মানে গরম পানি ফুটিয়ে একটু তেল আর একটু লবণ দিয়ে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়েছি এ কারণে সিদ্ধ হওয়ার পরও একটার সাথে একটা লেগে যাবে না। এই যে আমার মোটামুটি পাস্তা সিদ্ধ হয়ে গেছে, আর আমি সাথে সাথে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে একদম ঝরঝরা থাকবে, পাস্তাটা সিদ্ধ হয়েছে আর লেগেও যাবে না। তারপর আমি যে চিকেন কি বলে সয়া সস আর হচ্ছে ওয়েস্টার সস দিয়ে মেখে রেখেছিলাম, ওটা আমি একটু ভেজে নিচ্ছি। সাথে আমি ক্যাপসিকাম দিয়েছি, এটাও আমি একটু ভেজে নিব। সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি সুন্দর করে তুলে নিব। আর এখানে হচ্ছে আমি বাটার দিয়েছি এবং সম পরিমাণ ময়দা দিয়েছি, এটা ভালো মতো ভেজে নিব। একদম লাল লাল হয়ে গেলে এখানে আমি দুধ ঢেলে দিয়েছি পরিমাণ মতো, মানে পাস্তা যতটুকু আমি পুরো 1 প্যাকেট দিয়েছি, যার কারণে আমি এখানে দুধ দিয়েছি প্রায় 1 কেজি। তারপর হচ্ছে এটা ভালো মতো একদম মিশিয়ে নিব। একটু যে ময়দাটা একটু কেমন যেন একটু দলা দলা হয়ে আছে, তো আমি এটাকে সুন্দর করে একদম দুধের সাথে একদম মানে ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে যে একদম পুরো একটু থিক হয়ে গেছে, তারপর এখন আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দেওয়ার পর এরপর যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার দিব, যেমন আমি যে চিকেন আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম ওইটা দিব, একটু অরিগ্যানো দিয়েছি, তারপর হচ্ছে আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, আর হচ্ছে ভালো মতো এগুলা মিশিয়ে নিব। এবং এখানে আমি চিজ দিয়েছি, আমি যেটা বলতে মনে নাই, আমি চিজ দিয়েছিলাম 3-4টা স্লাইস দিয়েছিলাম চিজ। এরপর আমি আবার চিজ অ্যাড করব। আগে এটা একটু ভালো মতো মানে মেশানো হয়ে গেলে নামানোর 1-2 মিনিট আগে আমি আবার চিজ অ্যাড করবো। এই যে এখন এটা একটু যখন প্লাস্টিকের মতো লাগে দেখতে, খুব ভালো লাগে। তো যাই হোক, এটা আমার রান্না প্রায় শেষ। আমি এখন একটা হচ্ছে সার্ভিং ডিশে এটা নিয়ে নিব। তারপর হচ্ছে এই যে সবাইকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, সবাই খুব পছন্দ করে এটা। তো আজকে আর রাতে ভাত খাওয়া হবে না, কারণ একদম পেট ভরে পাস্তা খাইছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।